26শে মার্চ জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো মানুষের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে গিনিস বুকে বাংলাদেশের নাম লেখানোর জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকেলে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে লাখো কণ্ঠে সোনার বাংলা লোগো উন্মোচন অনুষ্ঠানে তারা আহ্বান জানান। আরো তুলে ধরছেন এস.এম. খোরশেদ আলম। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে সোনার বাংলা লোগো উন্মোচন করেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। লাখো কণ্ঠে সোনার বাংলা আমাদের এই কর্মসূচির যে লোগো সেটি শুভ উদ্বোধন ঘোষণা। লোগো উন্মোচন শেষে স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এটা নিছক আনুষ্ঠানিকতা নয়, এটা শহীদদের রক্তের দিনের প্রতি আমাদের আনুগত্য প্রকাশের ঘটনা। যে পরিচয় সংকট তৈরি করার চেষ্টা করেছিল অতীতে, সেই পরিচয় সংকট থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে ন্যায় নিষ্ঠা, সুষ্ঠু বিচার ও জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আমাদের সারা বিশ্বের মানচিত্রে আমাদের এই দেশটিকে স্থাপন করতে সক্ষম হয়েছে। এইরকম একটি গৌরবযুক্ত দিনকে আমরা এই বিপুলভাবে আমরা এটাকে পালন করতে চাইছি, যাতে করে এর বিশালত্ব, এর বিরাটত্ব, এর মাহাত্ম্য যেন আমাদের জাতির প্রত্যেকটি মানুষের জীবনকে স্পর্শ করে। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। সীমান্ত জুড়ে রিং রোড